তৃতীয় পর্ব, দ্বৈত আলোর উত্তরাধিকার। নক্ষত্রোদ্বারের আলো নিভে যেতেই এলেন্দ্রার আকাশে এক অচেনা নক্ষত্র জ্বলে উঠল। সে আলো চাঁদের মতো ঠান্ডা নয়, সূর্যের মতো তীব্রও নয়, দুইয়ের মাঝামাঝি এক ভারসাম্য। রাজ্যের মানুষ প্রথমবার বুঝল, শক্তি মানে আর এক শাসন নয়, শক্তি মানে সহাবস্থান। মীরা আর আর্য ফিরে এলে কেউ তাদের প্রণাম করল না, কারণ তারা আর দেবতুল্য নায়ক নয়। তারা এখন মানুষের মতোই ক্লান্ত, ক্ষতবিক্ষত, সীমাবদ্ধ। কিন্তু সেই সীমাবদ্ধতার মাঝেই জন্ম নিল নতুন এক আশ্বাস। চন্দ্ররত্নের দুই খণ্ড আলাদা শক্তি দেয় না। বিপদের মুহূর্তে যদি আর্যের হৃদয়ে সন্দেহ জাগে, তার শক্তি নিস্তেজ হয়। আর মীরার মনে যদি ভয় বাসা বাঁধে, তার জাদু ঝাপসা হয়ে যায়। কিন্তু যখন তারা একে অপরের দিকে তাকা, বিশ্বাস আর গ্রহণের সেই ক্ষণিক মুহূর্তে, তখনই আলো ফিরে আসে। প্রবীণ জ্যোতিষীরা একে নাম দিল দ্বৈত আলোর বিধান, যেখানে শক্তি টিকে থাকে শুধু সম্পর্কের সততা। কিন্তু অন্ধকার পুরোপুরি হাল ছাড়েনি। রাজ্যের প্রান্তে প্রান্তে ফিসফাস শুরু হল। ছায়ারা নতুন রূপ নিচ্ছে, মানুষের অন্তরের লোভ আর ভয়ের ভেতর আশ্রয় নিচ্ছে। অন্ধকারের রাজা নেই, কিন্তু অন্ধকার এখন আরও সূক্ষ্ম। আর্য তরবারি তুলল না। সে জানত এই অন্ধকার কাটবে লড়াইয়ে নয়। আর মীরা জাদু উচ্চারণ করল না। সে জানত আলো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। তারা শুরু করল যাত্রা, রাজ্য জুড়ে, গ্রাম থেকে নগরে। কোথাও তারা যোদ্ধা, কোথাও পথপ্রদর্শক, কোথাও কেবল শ্রোতা। মানুষকে শেখাল, ভয় লুকোলে ছায়া জন্মায়, আর ভাগ করলে আলো। এলেন্দ্রা বদলে যেতে লাগল। কিংবদন্তিও বদলাল। এখন আর গল্পে বলা হয় না, একজন নায়ক সব বাঁচিয়েছিল। এখন বলা দুই হৃদয় শিখিয়েছিল আলো কিভাবে একসাথে জ্বলে।